যাই ধনঞ্জয় হ্যাঁ যাই 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 হ্যাঁ যাই ও মা খুব না গেছে মেলা বেলুন কিনে দে না মাগে ও মা খুব না গেছে মেলা বেলুন কিনে দে না করে বেটা ধনঞ্জয় আসলি কই দে কাপড়গুলো দে খিদা লেগেছে বাড়িতে তো তোকে পান্তা খাওয়ালাম আবার খিদা লেগে গেল ঠিক আছে আয় দুধ খাচ্ছি আয় আয় বস চিন্তামণি কাপড়ে কাছা ধোপানি কাপড়ে কাছি মনের মতো তাই আমার চাহিদা এত নাম চিন্তামণি কাপড়ে কাছা ধোপানি কাপড়ে কাছি মনের মতো তাই আমার চাহিদা এত আবার খিদে লেগে গেল হ্যাঁ এখনই তো খাওয়ালাম ফের খিদে লেগেছে ফের তোমার বেটাকে আগে পয়সাগুলো যেগুলো বাকি আছে ওগুলো পাঠায় তুলে নিয়ে আসো তারপরে দুধ খাওয়াবে ঠিক আছে তাহলে যা সবার কাছ থেকে পয়সা নিবি সবার কিন্তু কাপড় কেচেছি ঠিক আছে পয়সাগুলো তুলে তারপরে দুধ খাবি হারাম দাদা যা পয়সাগুলো তুলে নিয়ে আয় আর যদি টাকা না দেয় কাপড় নোংরা করে দিবি রাস্তা দিয়ে গেলে গণেশ দাদা বলে আমার ধুতি কেছে দাও না গো তাই আমার চাহিদা এত রাস্তা দিয়ে গেলে গণেশ দাদা বলে আমার ধুতি কেছে দাও না গো তাই আমার চাহিদা এত সর্ব সবাইকে এগুলো দাদা বলে কি হয়েছে রে খিদা লেগেছে কোন দিকে তুই খিদা লেগেছে আবার ঠিক আছে আয় আর একটু ঘুরে আয় যা তারপরে খাস স্বর্গ সবাইকে লক্ষ্মী দিদি বলে আমার শাড়ি কেচে দাও না গো তাই আমার চাহিদা এত আরে লাল লাল কাপড় কাছে মনের মতো
তোকে শুয়ে শুয়ে খাওয়াবো। হ্যাঁ আয়। এই মুহূর্তে আমার বেটাকে আমি মৃত্যু করলাম। নাম চিন্তা মনি কাপড় কাচা দোকানে কাপড় কাচি মনের মতো আয় আমার চাই এই মুহূর্তে আমার বেটাকে আমি জীবিত করলাম। যা এবার কাছে সবার কাছে টাকা নিবি। হ্যাঁ সবার কাছে হয়েছে। এইদিকে যারা যারা বাকি গেছে মাসিমা একই কে মা তুমি? আমি জন্ম দেখিনি মা। জন্ম দেখিনি? হ্যাঁ গো। কেন এসেছো মা? প্রাণে মাসি গো পতি জিয়া দাওয়া মারে ওগো ছয় মাস ও মাসিমা হাসি গঙ্গার জলে আগে করে 6 মাস হয়ে গেল আমরা সাগরে ভেসে চলেছি। তাই হ্যাঁ একই বলছো মা? আমি যে আমার ছেলেকেই মারতে পারি আর আমার ছেলেকেই জীবিত করতে পারি। উপায় নেই। উপায় রয়েছে, নিশ্চয়ই উপায় রয়েছে। আমার পিতা রয়েছে, আমার পিতার কাছে তোমায় নিয়ে যাব। হ্যাঁ আমার পিতার বাগম্বর রয়েছে, ধত করা হোক তারপরে আমি কিছু দেব। পারবে? হ্যাঁ ঠিক আছে। আজো বলদা সাজরে বাজা বলদের গাড়ি আমার স্বামী রেখে গেছে 6 মাস রানী বলদা সাজরে মাসি আমার কাপড় কাছে আরো আরো জলে আমি অভাগিনীর কাছে শুধু গঙ্গার জল সাজরে হয়েছে মা? বেশ চলো। চলো একই নেথুলা প্রত্যদিন আমার বাঘম্বর বক্ষালনে ঘরে কোনদিনে অত বিলম্ব হয় না। আজ কেন বিলম্ব হচ্ছে? তবে দেখি কত সময় ফিরে আসে। তো জানে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করিবা করিবা। আজ এত বিলম্ব কেন? পিতা আমার ছেলে যে ঝামেলা করে। আচ্ছা আচ্ছা তবে দাও বাঘম্বর খানে দেখি। এই যে পিতা। একই এ মা এ বাঘম্বর কে করেছে বক্ষালন? কেন পিতা? আমি না আমার বিশ্বাস হয় না। প্রত্যদিন তুমি বাঘম্বর বক্ষালন করো, তবে এই বাঘম্বর বক্ষালন করেছো। আজ বলো বলো সত্য করে বলো এই বাঘম্বর কে করেছে না বক্ষালন? পিতা, না পিতা, আমি ছাড়া এই দেবসভার মাঝারে কে আছে পিতা? মারি তুলা এই বাঘম্বর যে বক্ষালন করেছে শঙ্ক সিঁদুর বজায় রাখতে আমি উচিত দেব পঞ্চান। এ কি করলে পিতা? যে তুমি আশীর্বাদ করলে সে যে এক বিধবা নারী পিতা। বিধবাই হোক আর সদবাই হোক, দেবাদেব ভোলা মহেশ্বর বাক্য করে লঙ্ঘনে যাবে না। কোথায় সে বিধবাবে এসে তোমার সম্মুখে? বেশ পিতা চলো মা। তবু চলে প্রণাম হয় দেবতা। আশীর্বাদ করি। আমায় কি শোনালে দেব
শুনে আচম্বিত কেটে গেছে বিধির বিধান আমায় কি শোনালে দেব শুনে আচম্বিত কেটে গেছে বিধির বিধান তোমার মেয়ে বিশ্বহরি পতি করলো চুরি কি বলিছো মা? রাখিতে রাখিল পদ্মার মান রাখিতে রাখিল মান তাই আমি জানতে চাই তোমার পরিচয়। আমি মর্তবাসিনী মানববাসিনী মানব আমার নাম বেহুলা নাচুনি বেহুলা নাচনি। হ্যাঁ তাই তোমার শ্বশুরালয় কথা? চম্পকনগর যিনি অধীশ্বর তিনি হচ্ছেন মোর শ্বশুর সওদাগর ও, চম্পলানগরে চন্দ্রপদী সদাগরে তোমার শ্বশুর ঠাকুর। হ্যাঁ একই, সে তো আমার ভক্ত, তাই তো আজ থেকে তুমি আমার নাতনি হয়ে গেলে। যে আশা নিয়ে এসেছি সেই আশা পূর্ণ হবে না দাদু হ্যাঁ, বেশ, তুমি যখন আমার নাতনি, আমি তোমার আশা অন্য করবো। তুমি যখনই তোমার মৃদুর স্বামী নিয়ে ভাসতে এই সাগরে জলে ভাসতে ভাসতে তুমি এসেছো আমার কাছে, তোমার আমি প্রাণ বিক্ষারি অন্য তাই না? বেশ, তুমি যাও কিছু সময় বিশ্রাম করো, বিশ্রাম করে তুমি বসন ওই আন করে আমার কাছে আসবে। কোথায় ভাগ্নে নারায়ণ নারায়ণ, একই হঠাৎ করে মামা ঠাকুর আপনি আমায় কেন বা করেছিলেন স্মরণ? আশীর্বাদ করি ভাগ্নে ঠাকুর। নারায়ণ নারায়ণ, তবু চরণে প্রণিপা। শোনো ভাগ্নে, আর বিলম্ব নয়, এক এক করে 33 কোটি দেবতাগণের করো নিমন্ত্রণ। এই মর্তবেশী দেবসভার আয়োজন। নারায়ণ নারায়ণ, হঠাৎ করে দেবসভার মাঝে আজ দেবসভা হবে, এ তো সত্যি আনন্দের বিষয় মামা ঠাকুর। তাই আমায় কি করতে হবে বলুন? ভাগ্নে, আরই বিলম্ব করো না, এক এক করে 33 কোটি দেবতাগণের করো নিমন্ত্রণ। নারায়ণ নারায়ণ, আর আমি কিছু সময় করি বিশ্রাম। বেশ, আমি তাহলে 33 কোটি দেবতাকে আমন্ত্রণ করে নিয়ে আসি বেশ। মামা ঠাকুর। তবে শোনো, আমি ভুলেই গিয়েছিলাম, এ ভাগ্নে, যখন 33 কোটি দেবতাগণকে নিমন্ত্রণ করবে, কিন্তু তোমার মামিমাকে করো না নিমন্ত্রণ। মামিমা এমন কি অপরাধ করেছে যার জন্য করবো না নিমন্ত্রণ? না না ভাগ্নে, এই 33 কোটি দেবতার সম্মুখে তোমার মামিমাকে করো না নিমন্ত্রণ। কেন মামা ঠাকুর, কি অপরাধ করেছে মামিমা? ও, কি অপরাধ করেছে? এই দেব সবার মাঝে এক নৃত্যকে নৃত্যগীত করবে, তার জন্য আমি 33 কোটি দেবতাগণকে করবো নিমন্ত্রণ। নারায়ণ নারায়ণ, মানে মর্তের সেই মানব কন্যা এসেছে, সে দেখতে অতীব সুন্দর, যার জন্য আপনি এমন কাজ করতে চাচ্ছেন যেন মামিমার কোনো প্রয়োজন না হয়। তোমার মামিমা আসলে যে রসভঙ্গ হয়ে যাবে ভাগ্নে। ইয়া সত্যই, বেশ, সে কথা বললেই হয়। আমি কিছু সময় বিশ্রাম করি। নারায়ণ নারায়ণ, মামা ঠাকুর এতটাই চাল্লাক আমার যেন বুঝতে দিচ্ছে না। সত্যি মর্তের মানবকণা অতীব সুন্দর, তাই কৈলাসপুরীতে পদার্পণ করবার সঙ্গে সঙ্গে আলোয় আলোকিত হয়েছে সত্যি। তাই এক এক করে 33 কোটি দেবতাকে আহ্বান করবার আগে আমি আমার মামিমাকে সর্বপ্রথমে স্মরণ করব। মামিমাকে যদি এই কথা জানাই, মামা ঠাকুরকে ঠিক শিক্ষা দেবে। তাই বিলম্ব নয়, সর্বাগ্যে যাবো মামিমার কাছে। বলি মামিমা গো, ও মামিমা, 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 তুমি নিদ্রাগত হয়েছ আমি বুঝতে পেরেছি। তাই মামিমা, বলো ভাগ্নে বিলম্ব নয়, অবিলম্বে আমি যে তোমার কাছে হন্তদন্ত হয়ে ছুটে এসেছি। কেন ভাগ্নে কি হয়েছে বলো? মামিমা, এই যে আজ হঠাৎ করে ছুটে এসেছি আমি তোমার কাছে, বলি কেন জানো? যদি না বলো কি করে জানবো? মামিমা, মামা ঠাকুর কৈলাসপুরীতে করেছে দেব সবার আয়োজন, এক এক করে 33 কোটি দেব সকলকে করেছে আমন্ত্রণ। শুধু মামা ঠাকুর বলেছে তোমাকে কোনো নিমন্ত্রণ করতে হবে না। ভাগ্নে, হ্যাঁ। তুমি সত্যই বলছো? ইয়া সত্য। যদি সত্য কথা হয় করবো তোমায় আশীর্বাদ, যদি মিথ্যে বলো করবো তোমায় চরমে অভিশাপ। আমি দেব রে সেনারো। মেয়েটি কোথায় ভাগ্নে? মেয়েটি আছে সেই
মামা ঠাকুরের কৈলাসপুরীতে, কিন্তু 33 কোটি দেবতা সকলেই যখন আসবে, নৃত্য গীতে মর্ত হয়ে যাবে, সেই সময় তুমি বেশ ভাগিনী, সে সময় আমি প্রবেশ করব। ঠিক আছে, এই মুহূর্তে আমি তাহলে ছুটে যাই কৈলাসে। নৃত্য গীতের রসভঙ্গ হয়ে যাবে। ঠিক আছে ভাগিনী, তাহলে আমি আসি। ঠিক আছে, কিন্তু মামিমা বলো। সাবধানে, ভোনা করে যেন বুঝতে না পারে, এই কথাটা আমি বলেছি তোমার। না 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 ভাগিনী, তুমি আমার এত বড় উপকার করলে, আর আমি এই কথা আমি তোমার মামা ঠাকুরকে জানতে দিই? আমি আরো কিছু বলতে চাইছিলাম। কি ভাগিনী? মামিমা বলছিলাম কি মামিমা? ভাগিনী, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমার মনে আশা পূর্ণ করবো। ঠিক অবশ্যই। আছে। নারায়ণ জয় জয় গোবিন্দ, হরি গুণ গানা, জয় জয় রাধা রমন হরে ওম, জয় জয় গোবিন্দ হরি গুণ গানা, জয় জয় রাধা রমন হরে ওম। জয় গোবিন্দ হরে গুণ গানা, জয় জয় রাধা রমন হরে ওম, জয় জয় গোবিন্দ হরে গুণ গানা, জয় জয় রাধা রমন হরে ওম। জয় জয় গোবিন্দের জয়, জয় জয় গোপালের জয়, জয় জয় গোবিন্দের জয়, জয় জয় গোপালের জয়। আর কৃষ্ণ রাধার মন হরি ওম, জয় জয় গোবিন্দ হরি গুণ গানা, জয় জয় রাধার মন হরি ওম, জয় 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 রাধার মন হরি ওম। নারায়ণ 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 নারায়ণ। শুনুন শুনুন দেবগণ আমারই বচন, আমি নিজে কহিতেছি দেবঋষি নারদ এখন মামা ঠাকুরের কৈলাসপুরীতে হইবে নৃত্য গীত, তাই এক এক করে 33 কোটি দেবতা সকলকে করিয়া আহ্বান। এই মুহূর্তে সকল দেবতা আসবে কৈলাসপুরীতে, মামা ঠাকুরের নৃত্য গীত আয়োজন করিয়াছে সেই স্থানে 33 কোটি দেবতা সকলে করিবে গমন। কোথায় দেবরাজ ইন্দ্র, কোথায় রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য? মামা ঠাকুর ভাগিনী নারদ, ভাগ্নে নারায়ণ, এত আনন্দ কিসে? আনন্দ হবে না? কৈলাসপুরীতে নৃত্য গীত, সিংহাসন গ্রহণ করুন যমরাজ। কোথায় দেবরাজ ইন্দ্র? আর দেরি নয়, লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গজানন, অবিলম্বে দেবসভার মাঝে সকলে এসো, নৃত্য গীত শুরু হবে আমাদের কৈলাসপুরীতে এখন। নারায়ণ নারায়ণ। আশীর্বাদ করি দেবরাজ ইন্দ্র। কোথায় নর্তকী? অবিলম্বে এসো, আর দেরি নয়, এই মুহূর্তে তুমি করবে নৃত্য গীত দেবসভার মাঝে। দেবসভা পূর্ণ হইলে অন্য স্থানে করিতে হবে গমন। নাতনি, বলো দাদা। আমি এক এক করে 33 কোটি দেবতাগণকে আমি নিয়ে এসেছি। এই 33 কোটি দেবতার সম্মুখে যদি নিত্য জয় হয়, তোমার স্বামী আবার ফিরিয়ে পাবে, কেমন? বেশ বেশ, তাই যেন হয়। আর 33 কোটি দেবতাগণ সকলে আশীর্বাদ করবে। বেশ, ওগো দেবগণ, সকলে আশীর্বাদ করবে যেন আমি প্রতি প্রাণী স্থানে ফিরে পাই, এই আপনাদের কাছে আমার কামনা। শরদ চন্দ্র পবন বিপিনে ভরা কুসুম গন্ধ রে, নারায়ণ নারায়ণ। আহারে
আহারে আহারে শারদ চন্দ্র পবন মন্দ সাধন সরকার শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে 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 দিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি আবার মত মধুকর ভরণী গো, আরে মত মধুকর ভরণী নাচে রে নাচনি বেহুলা নাচে রে দুঃখিনী বেহুলা দেব সভা মাঝে গো আহারে 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 দেখো ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে আগে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে আরে নাচে যত দেব গণ গো, আরে নাচে যত দেব গণ গো। দেখো কার্তিক নাচে গণপতি নাচে লক্ষ্মী নাচে সরস্বতী নাচে সরস্বতী নাচে মনের নন্দে নাচে নাচে যতই দেবগণ নাচে দেখো নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলে পড়েছে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় পড়েছে নীল গগনে চাঁদ উঠেছে তাই ঠমকে ঠমকে নাচে নাচে যতই দেবগণ নাচে আহারে 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 আশীর্বাদ করি তোমার নিত্য গীতে 33 কোটি দেবতাগণ বড় আনন্দিত হই। নারায়ণ এবার তুমি নিজে আসন গ্রহণ করো।
সিংহাসন কোথায়? শ্মশানে মশানে থাকো বুড়ো, ভাগে দুটোরা খাও। নটিনি তুমি ঘর করতে চাও? হে কি বলেছো পার্বতী? শ্মশানে মশানে থাকি ভাঙদুত্র খাই, নটিকে নিয়ে আমি ঘর করতে শোভা পাই না। সতী ছাড়া নটি আসতে পারে না যে ছোঁয়ার মাঝে পার্বতী। তাহলে বলতে চাও সতী ছাড়া নটি নেই? কোথায় সে নটি? বেশ, আমি এই মুহূর্তে দেখছি। একে তো ঘর করো বুড়ো, করো কায়া বাড়ি। যদি নটি দেখতে পাই উঠাবো একটা একটা করে দাঁড়ি। কোথায় রে নটির মেয়ে দেখাবে, নইলে তৈরি করবো চরমে অভিশাপ। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি লক্ষ্মীর মা। ওগো না হইল মাস পক্ষ দিন অষ্টচারী, পদ্মাবতী ওগো মাতা মোরে করে রানী। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি কার্তিকের মা। আমি নটিনী নই মা। বুঝতে পেরেছি মা, তুমি বিশ্রাম করো, নিশ্চয়ই তোমার পতির প্রাণদান পাবে। শুনেছো মনে শুনেছো তোমার আদরিণী পদ্মারই কথা? এই পৃথিবীর সব দেবগণ পুজো নিতে চাই ভালো করে, আর তোমার মেয়ে পদ্মাবতী পুজো নিতে চাই জোর করে। আজ খাবে কার স্বামীকে, কাল খাবে কি কার ছেলেকে, এ কি তোমার মেয়ের স্বভাব? এ কি বলতে চাও পার্বতী? ভাগ্নে নারদ, নারায়ণ, পদ্মাবতীকে করণী নিমন্ত্রণ? নিমন্ত্রণ করেছি মানে? পদ্মাবতীকে আমি খুঁজে বেড়াচ্ছি, কোথায় সে? কোথায় ভগ্নী পদ্মাবতী? কি হয়েছে নরদা? আরে আমি তোমায় খোঁজাখুঁজি করছি, এই জন্যই দেব সবার মাঝে যেতে হবে যে। আমি যেতে পারবো না। বলে কেন কেন? আমার জ্বর আর অধিকঙ্গ মাথা ব্যথা হয়েছে। মামা ঠাকুর, ভাগ্নে ঠাকুর কি হয়েছে? খুঁজে পেয়েছি, কিন্তু সে যেতে পারবে না। কেন? ওর জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে, অনেক রকমের দোষান্ত বের হচ্ছে। আমি বুঝতে পেরেছি ভাগ্নে, তার হয়তো প্রাণে ডর হয়েছে, আসতে পারবে না দেব সবার ভিতর। সেই ইচ্ছাই যদি না আসে, এই জামা আসতে রয়েছে ত্রিশূল, এই ত্রিশূল দিয়ে গেছে নিষে দেব সবার মাঝে। ভাগ্নে পদ্মাবতী, কি দাদা? তুমি যদি না যাও, তোমাকে আমি মামার ভুবন বিজয় ত্রিশূল দিয়ে একবারে হুড়া মেরে পেটে ঢুকিয়ে দিয়ে নিয়ে চলে যাবো। চলো দাদা। বেশ চলো। তো বুঝতে প্রণাম জানাই পিতা। আশীর্বাদই করি। বলো কি ব্যাপারে নেই দেবসভায় স্মরণ করা হয়েছে আমার? পদ্মে, আজ আমি দেব শর্মাজি কিসের জন্য স্মরণ করেছি? এই দুঃখীটাকে তুই চিনতে পারছিস না পিতা না। কে? হো, চিনতে পারছিস না তাই না? শোন পদ্মা, আজ আমি দেব শর্মাজি কিসের জন্য করেছি স্মরণ? তোরে ডাকি ডাকি তার স্বামীকে দংশন করেছি। এ কি বলছো পিতা? নাক তো তোমার নিকটেও রয়েছে, নাক তো মাতার নিকটেও রয়েছে। আমার নাকে যে তার পতিকে খেয়েছে, রয়েছে কি কোনো প্রমাণ? এ কথা অসত্য, প্রমাণ ছাড়া বিচার হয় না। নাতলে, বলো দাদা। তোমার স্বামীকে যে দংশন করছে পদ্মার নাকি, এর কোনো প্রমাণ আছে তুমি বলতে পারো? জিজ্ঞেস করো সকল দেবগণকে। বেশ, সর্বে আগে জানতে চাই দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র, বলো তার স্বামীর বিবরণ কথা। আদেশ করুন মহাদেব, যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা নাহি বলবো দেব সবার মাঝে। শুনেন শুনেন দেবগণ, শুনেন দি এমন, আমি এখন কহিতেছি দেবরাজ ইন্দ্র এখন সংযত হয়ে থাকো ভগ্নী পদ্মাবতী। ভগ্নী পদ্মাবতী এসেছিল আমার স্বর্গ সভায় অনন্ত উষার নৃত্য গীত শ্রবণ এবং দর্শন করার জন্য। দেব ঋষি নারদকে ডেকে আমি করি আনায়ন, অনুরুদ্ধ উষা নৃত্য গীতের করে আয়োজন। পর পর 3টি বার করে তাল ভঙ্গ, তাদেরকে করি আমি চরম অভিশাপ। যাও যাও অনুরুদ্ধ উষা, 12টি বছর যেন মর্ত ধামে করে নিবাস। এইটুকু জানি আমি, ইহারই কারণ এরপরে যা জানে রবিনন্দন ধর্মরাজ্য। বেশ, ধর্মরাজ্য বলো এবার তার স্বামীর বিবরণের কথা। আদেশ করুন দেব। সংযত হয়ে মহাদেব মহাদেব, এ যাহা বলিব আমি সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা নাই বলিব। ছাউতালি পর্বতে লৌহ বাসর করে লক্ষিন্দর হয় প্রাণে মৃত্যু। আমার দুধরে পাঠায়
আমার দুধের সঙ্গে বঙ্গরাজের হয় বিষম রণ, রণে না পেরে আমার দুধ করে পলায়ন। আমি জানিতে পাইতে এই মুহূর্তে ছুটে গেলাম সে জীবন তারা নিবার তরে। পথ মাঝে পদ্মাবতীর সঙ্গে আমার হয় বিষম রণ, রণে না পেরে পদ্মাবতী না ফসে আমায় পশ্চাতে করিল বন্ধন। অরুণ বরুণ যত দেবগণ মুক্ত করে দিল আমার নাক ফাঁসের বন্ধন। এখনো রহিয়াছে লক্ষিন্দর প্রাণ, যেই দিন চাই নিবেদিত ও পদ্মাবতী, সেই দিন দেব আমি জীবত্তাখানি। এই মুহূর্তে জানি আমি সেই লক্ষিন্দরের জীবত্তার বিবাহ। মিথ্যে কথা কहो আমি সত্যই বাবা ঠাকুর। এই কথা পদ্মাবতী লজ্জা করে না তোর? এই পৃথিবীর সব দেবীকে পুজো নয় ভালোভাবে, তুই পুজো নিতে চাস জোর করে। আজ খাবি কার ছেলেকে, কাল খাবি কার স্বামীকে, এই কি তোর দেবী বলে পরিচয়? তুমি যে কেমন দেবী আমার কি জানা নেই? পাতলে কে ছিল মহিরাবন তোমার প্রধান ভক্ত, তার মুন্ডু ছেদন করে রক্ত পান করে খেয়ে তুমি হয়েছিলে দেবী। সেই মাঝে চুপ করি কলঙ্কিনী, তুই কত সতী শত শত অসুরকে বিনাশ করেছি নিজ বাহুবলে। তোর মতো নয় পিতার আচল ধরে। তুমি বলিলে হয় বন্ধ, আর আমি বলিলে লাগবে দ্বন্দ্ব। এই জন্য তো তোমায় সকলে বলে মাগো অসুর ভাতারি। আহা, তুমি সতী বুঝি? তোমায় এই পৃথিবীর সব লোকে না বলে ঢেমনা ভাতারি। তুমি কত বড় সতী মা, লজ্জা করে না? পুত্র কার্তিকের রূপ থেকে পাগল হয়ে চেয়েছিলে প্রেম মানে তুমি মা। ছি! আহা, তুমি মনে হয় ধোয়া তুলসীর পাতা। এত যদি তুমি সতী হতে, তোমার পুত্র তোমায় পরিত্যাগ করে যেত না। তোমারই চক্রান্তে গেছে মা, তুমি কত বড় সতী, লজ্জা করে না? উলঙ্গ হয়ে স্বামীর বুকের উপরে পা দিয়ে জিভা মেলে দাঁড়িয়ে থাকতে তোমার কি স্ত্রীর আচরণ মা? আহা, সতীত্ব দেখা হয়ে দেবসভার মাঝে তুমি যদি এত সতী হতে, তোমার স্বামী তোমায় পরিত্যাগ করে যেত। তোমারই কারণে গেছে আমার স্বামী পরিত্যাগ করে আমায়। চুপ করি কলঙ্কিনী, কচুর বনে থাকিস বেটি চ্যাং ব্যাং খাস। আমার ভক্তের হাতে পুজো নিতে চাস? কুলার মতো কান বেটি পাটার মতো মুখ, পরের ছেলে খেতে লাগেনি তো? সত্যই তোর নাকি খাই বাছা লক্ষিন্দরী। কি আয়াত থাকবে দেবসভার মাঝে? দেব না আমি। এক চুপ চুপ করেছি জানা, আরেক চুপ চুপ পদ্মাবতী এক এক করে 33 কোটি দেবতাগণ সাক্ষী দিয়েছে, তোর নাগে নাকি তার স্বামীকে দংশন করেছে। আমি বিশ্বাস করি না পিতা, আজকের দিনে সমস্ত দেবগণ যেন আমার নামে মিথ্যা অভিযোগ করে এই স্বর্গ সভায়। পদ্মাবতী তোর নাগে যদি দংশন না করে থাকে, এক এক করে 33 কোটি নাগগণকে দেবসভার মাঝে করে স্বরের বদ্ধ। বেশ, কোথায় ধরা বড়া, কোথায় বঙ্গরা? ধরা পড়ার কোনো প্রয়োজন নাই, তুই কালিয়া নাকি নাকি ডাক দেবসভার। আমার কালিয়ানাগিনী আসতে পারবে না। কেন? একাদশী ব্রত পালন করেছে। নাগেরাও আবার একাদশী পালনে পারবে, তুই নাগের দেবসভার মাঝে ডাকতো না। কোথায় কালিয়ানাগিনী? বেহুলা, ওই যে দেখ পদ্ম আসনে রইয়া আছে কালিয়া নাগিনী, চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আয়। বেশ তাই হবে। মিলে গেছে মামা ঠাকুর মিলে গেছে, মিলে গেছে। হ্যালো ভাগ্নে, এ নাগিনী দংশন করেছে। এটাই এই তো তার পুচ্ছ ছিল, এই তো বুঝছো। কালিয়া নাগিনী তার স্বামীকে দংশন করেছে। হ্যাঁ, কেন দংশন আমি করেছে? দংশন করেছি কেন দংশন করেছো? আমার মায়ের আদেশে। তোমার মায়ের আদেশে? হ্যাঁ তোমার মায়ের আদেশে দংশন করেছে? মা, তোমার আজকে আমি কোনো কথা শুনবো না, আমি দংশন করেছি না। আমি যদি না দংশন করি আমার মা আমায় অভিশাপ করে। ও তার জন্য দংশন করেছে? হ্যাঁ। বুঝতে পেরেছি নাগিনী, এবার তুমি যাও। তুমি বের হয়ে যাও দেবসভা থেকে। পদ্মা নাগিনী সত্যি ধরে নাগিনী দংশন করেছে, তার স্বামী প্রাণদান ফিরিয়ে দেব। কিন্তু পিতা, এই স্বর্গ সভায় দেখো না আমি যে লক্ষিন্দরকে কেন দংশন করেছি, তুমি তো জানতে চাইলে না। এই স্বর্গ সভায় দেখো প্রত্যেক দেবতার তো সিংহাসন রয়েছে পরিপূর্ণ, আমার সিংহাসন রয়েছে কেন শূন্য? আমি কি দেবীকুলে জন্ম নিয়ে বড় অপরাধ করেছি? কোনোদিনও বিশ্বমাদের বিশ্ব পূজিত হতে পারবো না, হতে পারবো না। তুমিই তো বলেছিলে চম্পকনগরে রয়েছে চাঁদ সওদাগর, তার হস্ত থেকে যদি পুষ্পাঞ্জলি নিতে পারিস তুই হবে বিশ্বমাদের বিশ্ব পূজিতা।
গিয়েছিলাম আশ্রমে চাঁদের নিকটে শুধুমাত্র পুষ্প ভিক্ষে নেবো বলে। জানিস আমার চরণের পুষ্পাঞ্জলি দেয়নি, সে আমায় কোনোদিনও বিশ্বমাজের বিশ্ব পূজিত হতে দেবে না পিতা, হতে দেবে না পিতা। ও তার জন্য তার স্বামীকে দংশন করেছি। শুনলে না তুমি? তোমার শ্বশুর ঠাকুর যদি তার জন্য পুষ্পাঞ্জলি দেয়, তোমার স্বামী প্রাণদান ফিরিয়ে দেবে। আমি কথা দিলাম ওই মায়ের রাঙা চরণে আমি পুষ্পাঞ্জলি অর্পণ করাবো। বেশ, তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে লক্ষিন্দর প্রাণদানের ব্যবস্থা। বেশ, আমি ফিরে দেবো এই স্বর্গস্ব ভাই লক্ষিন্দর প্রাণ। ওগো দাদা, আমি বলেছিলাম যেই দিন আমার লক্ষিন্দর আত্মার প্রয়োজন হবে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব, আজকের দিন আমায় তুলে দাও। এবার